একটা পাকা আম দিয়ে যে এতটা দারুণ রেসিপি তৈরি করা যায় না জানলে বিশ্বাসই করতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো একটা দারুণ রেসিপি। একবার বানালে বারবার বানাতে মন চাইবে, ছোটদের তো সব থেকে প্রিয় রেসিপি। তার জন্য আমি একটা বড় পাকা আম নিয়ে নিয়েছি। আমটাকে ভালো করে আগে ধুয়ে নিতে হবে প্রথমে। তো ধুয়ে নিয়েছি, তারপরে এভাবে করে একটু কেটে নিচ্ছি। চাকুটা দিয়ে এভাবে করে কেটে নিয়েছি, তারপরে এভাবে করে পাল্পটা বের করে নিচ্ছি। প্রথমে এভাবে করে একটু দাগ কেটে তারপরে আমের পাল্পটা আমি বের করে নিচ্ছি। এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা এই রেসিপিটা ফ্রিজে রেখেও খেতে পারবেন। ঠান্ডা হলে যে এতটা দারুণ খেতে লাগে আপনারা ভাবতেই পারবেন না। তো অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। স্কিপ করে দেখলে আপনারা বুঝতেই পারবেন না রেসিপিটা। তো দেখুন, আমি পুরো পাল্পটা এভাবে করে আমি প্রথমে বের করে নিচ্ছি। আমটা কিন্তু খুবই মিষ্টি আম দেখে নিতে হবে, নাহলে কিন্তু এতে চিনির পরিমাণ বেশি লাগবে। এই গরমের মরশুমে আপনাদের আম দিয়ে তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, একবার এইভাবে এই রেসিপিটা খেয়ে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না। তো পুরো পাল্পটা আমি প্রথমে বের করে রেখে দিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি কয়েকটা স্লাইস ব্রেড। ময়দার ব্রেড নিতে হবে যেন এই ব্রেডটা সাদা হয়। তারপরে আমি চার ধারটা এভাবে করে, ব্রাউন পার্টটাকে এভাবে করে আমি ছুরির সাহায্যে কেটে কেটে সাইজ করে দিচ্ছি। এভাবে সবগুলো ব্রেডকে চার পাঁচটা এভাবে করে কেটে চারকোনা তৈরি করে নিচ্ছি। দেখুন, সবগুলো ব্রেড এভাবে করে কেটে নিয়েছি। তারপরে এভাবে করে একটু বেলে নিচ্ছি। বাসি ব্রেড হলে কিন্তু ফেটে ফেটে যাবে, তাজা ব্রেড নিতে হবে। তো এভাবে করে স্লাইস ব্রেডগুলোকে ভালো করে একটু বেলে নিচ্ছি। সবগুলোকেই বেলে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এরপরে স্টেজটা। সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে, আর যে পাল্পটা আমি বের করে রেখেছিলাম সেটাকে আমি মিক্সার জারে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। দেখুন, মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এতে আমি কোনো রকমের কালার ব্যবহার করব না। তারপরে গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে আমের পাল্পটাকে এভাবে করে নেড়ে যেতে হবে। এভাবে করে একটু নেড়ে নিয়েছি। তারপরে আমের তো প্রচুর মিষ্টি আমটা, তাই আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে আমের পাল্পটাকে
এর যে কাঁচা যে রস থাকে সেটাকে আমি একটু শুকনো করে নেব। লাগাতার কিন্তু নেড়ে যেতে হবে, নালে কিন্তু এই সময় কিন্তু ঠিকরে ঠিকরে গায়ে পড়তেও পারে। তারপরে আমি একটা 10 টাকার প্যাকেটের মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, এর দানাগুলোও গায়েব হয়ে যাবে। লাগাতার কিন্তু এভাবে নেড়ে যেতে হবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঘন দুধ। দুধ দিয়ে এভাবে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি চিনিটা দিয়েছিলাম, চিনি থেকেও জল বেরিয়েছিল, তাই পাতলা হয়ে গেছে। তারপরে দুধ দিয়েছি, তো দুধ দিয়ে চিনির সাথে আমের সাথে ভালো করে এভাবে নেড়ে চেড়ে উপকরণটিকে কিন্তু একটু ঘন ঘন তৈরি করে নিতে হবে। তারপরে আমি 1 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছিলাম, দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম আগে থেকে। তারপরে আমি অল্প অল্প করে এভাবে করে দিয়ে যাচ্ছি আর নেড়ে যাচ্ছি। দেখুন এভাবে একটা থকথকে পাল্প তৈরি হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে এভাবে নেড়ে চেড়ে যাচ্ছি। এখনও কিন্তু কড়াইটা গরম আছে, তাই নেড়ে চেড়ে অবশ্যই যেতে হবে। তো আমার এখানে ক্রিমটা তৈরি হয়ে গেছে, ম্যাঙ্গো ক্রিম। একটা বাটির মধ্যে তুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, ঘন থকথকে। তারপরে আমি একটা প্লেটের মধ্যে এক এক করে ব্রেড রেখে এভাবে করে আমের পাল্পটাকে চামচের সাহায্যে ওপর দিয়ে এভাবে করে একটু লাগিয়ে দিচ্ছি। চারিপাশটা কিন্তু এভাবে করে একটু লাগিয়ে দিতে হবে। তারপরে আমি এভাবে করে একটু রোল করে দিচ্ছি। চাইলে আরও পাতলা করে রোলটা তৈরি করতে পারেন, আমি এভাবে একটু মোটা করে রোলটা তৈরি করে নিচ্ছি। তো এদিকে আমার একটা ব্রেড রোল তৈরি হয়ে গেছে। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে কিন্তু ম্যাঙ্গো ব্রেড রোল বানিয়ে দেখুন, খুবই দারুণ লাগে খেতে। দেখুন এভাবে চারিপাশটা একটু লাগিয়ে নিয়ে আবারও রোল করে নিচ্ছি। ফ্রেন্ডস, পুরো রেসিপিটা দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এইভাবে করে সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। তারপরে যেই কড়ার মধ্যে একটু আমের পাল্পটা ছিল, তারই মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 হাতা গরম দুধ। দুধ দিয়ে কিন্তু ভালো করে এভাবে করে একটু নেড়ে যাচ্ছি, একটু লিকুইড ফর্মে আনতে হবে। লাগাতার নেড়ে যেতে হবে, তাহলে এই দানা দানা ভাবটাও আর থাকবে না, এটা ক্রিমে পরিণত হবে।
চাইলে এখানে চিনিও দিতে পারেন, কিন্তু এখানে মিষ্টিটা ঠিক পরিমাণ মতোই আছে, তাই আমি আর এখানে চিনিটা দিচ্ছি না। তো দেখুন, একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি, চাইলে হালকা নুনও দিতে পারেন। এদিকে দিয়ে দিচ্ছি জাফরান। আমি এখানে কোনো রকম ফুড কালারের ব্যবহার করছি না ফ্রেন্ডস। তো দেখুন, জাফরানটা দিয়ে ভালো করে এভাবে একটু নেড়ে চেড়ে ক্রিম তৈরি করে নিয়েছি। ক্রিমটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে একটা কেক টিন নিয়েছি 4 কোনা সাইজের, এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিমটা, ম্যাঙ্গো ক্রিম। প্রথমে ম্যাঙ্গো ক্রিমটা দিয়ে দিচ্ছি, তারপরে যে ব্রেড রোল বানিয়ে রেখেছিলাম সেই ব্রেড রোলগুলোকে এর উপর দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে করে আমি সাজিয়ে নিয়েছি। তারপরে ওপর থেকে আমি যে ক্রিমটা তৈরি করে রেখেছি ক্রিমটাকে দিয়ে দিচ্ছি ওপর থেকে। এইভাবে উপর থেকে ক্রিমটা দিলে কিন্তু ব্রেডটাও নরম হয়ে যাবে আর খেতেও রসমালাইয়ের মতো লাগবে। ম্যাঙ্গো রসমালাইয়ের স্বাদে ভরপুর ম্যাঙ্গো ব্রেড রোল এইভাবে বানিয়ে দেখুন, অসাধারণ হবে। উপর থেকে একটু পিস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের এই ম্যাঙ্গো ব্রেড রোল রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন, আর পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো এদিকে আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে, চাইলে এটাকে রেখে একটু ফ্রিজে ঠান্ডা করে খেতে পারেন। আমি এখানে সরাসরি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন, এভাবে কেটে নিয়েছি। যখন এটাকে কাটবেন দেখবেন ভেতর থেকে যে আমের যে পাল্পটা সেটা হলুদ কালারের বেরিয়ে আসবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।